আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা ফেসবুকে এরকম ফলোয়ার বাড়াতে চান, আপনি চাইলে কিন্তু ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারবেন। এজন্য ভাই আপনাকে কিছু কাজ করে রাখতে হবে। আপনি যদি সেই কাজগুলো না করেন, তাহলে আপনি সারাদিনও যদি বলেন যে আমার ফেসবুকে ফলোয়ার আসে না কেন, আসে না কেন, কখনই আসবে না। আমি আজকে আপনাদেরকে ৩ টা বিষয় শেয়ার করব। এই ৩ টা টিপস যদি আপনি ফলো করতে পারেন, আশা করি আপনার পেজে দেখবেন এরকম হাজার, হাজার, মিলিয়ন, মিলিয়ন কিন্তু ফলোয়ার আপনি কিছুদিন যদি কাজ করেন, তাহলে দেখবেন যে কিন্তু আপনি ফলোয়ার কিন্তু আপনি বাড়াতে পারবেন। এখন একটা বিষয় হলো আপনি কিভাবে কাজ করবেন এবং সেই ৩ টা টিপস কি? দেখেন আমার এই পেজে কিন্তু আমি অনেক ফলোয়ার পেয়েছি। বাট এখন আপনাদেরকে শেয়ার করব নাম্বার কাজ। আপনাকে একটা সেটিংস আপনার ফেসবুকের ভিতরে করে রাখতে হবে। কিভাবে করবেন? জাস্ট ফেসবুকে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যেটা দেখতে পাচ্ছেন 3 লাইন এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখতে পাবেন এই যে সেটিংস এর মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আপনারা যাবেন। যাওয়ার পর এই কাজটা আপনি শুরুতে করবেন ভাই। আপনি পেজে করেন অথবা আইডিতে করেন এই কাজটা আপনি সবসময় করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কনটেন্ট লেখা আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনি যে কাজটা করবেন এখানে যতগুলো বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন, হু ক্যান ফলো মি এখানে পাবলিক করে দিবেন। এরপরে নিচে যতগুলো অপশন আপনি এখানে পাবেন, যতগুলো অপশন আপনি পাবেন, সবগুলো অপশন এখানে আপনি পাবলিক করবেন এবং যতগুলো অপশন অফ থাকবে, সবগুলো অপশন আপনি অন করে দিবেন। এই কাজটা আপনারা Facebook পেজেও করবেন এবং আইডিতেও করবেন। এই কাজটা আপনি শুরুতে করবেন। এরপরে আরেকটা কাজ করবেন সেটা হলো আপনার প্রোফাইলে অথবা পেজে যদি কোনো নোটিফিকেশন আসে, Facebook কোনো আপডেট তথ্য দিয়ে থাকে, সেটাকে আপনি ফলো করবেন। দেখেন, আমার এই পেজে একটা তথ্য দিয়েছে সেটা হলো জাস্ট Facebook এ চলে গেলাম। যাওয়ার পর দেখেন আমি প্রোফাইল পিকচারে ক্লিক করলাম এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। দেখেন একটা আপডেট কিন্তু দেখতে পাচ্ছেন অটো ইনভাইট লেখা আছে, দেখতে পাচ্ছেন অটো ইনভাইট চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করবেন। দেখেন এখানে যখন অটো ইনভাইট লেখা আছে যখন এখানে আমি ক্লিক করলাম, আমার যদি কোনো একটা গ্রুপ খোলা থাকে, আপনি একটা কাজ করবেন শুরু সেটা হলো আপনি একটা গ্রুপ খুলবেন। অর্থাৎ আপনার Facebook পেজের আন্ডারে একটা গ্রুপ আপনি খুলে রাখবেন। সেই গ্রুপে যত মেম্বার আপনার থাকবে, সকল মেম্বারের কাছে দেখবেন অটোমেটিকভাবে কিন্তু আপনার প্রোফাইল অথবা পেজের নোটিফিকেশন তাদের কাছে অটোমেটিক কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন? জাস্ট এই যে আমার একটা দেখেন একটা কিন্তু গ্রুপ খোলা আছে। এই গ্রুপটাকে জাস্ট আপনি অন করে রাখবেন। ততবাই আপনার Facebook প্রোফাইলে অথবা পেজের নোটিফিকেশনটা কিন্তু ওই লোকের কাছে চলে যাবে। তার মানে আপনি তারা কিন্তু আপনাকে কিন্তু ফলো করতে বাধ্য হবে। অনেক সময় দেখবেন ফলো করবে। যার কারণে দেখবেন যে আপনার Facebook এ প্রোফাইলে অথবা Facebook পেজ দেখবেন যে অনেক ফলোয়ার কিন্তু আসতে থাকবে। এটা হলো ২ নম্বর কাজ। বা ৩ নম্বর যে কাজটা সেটা হলো ভাই, আপনি যদি নিয়মিত কাজ না করেন, আপনি সারা জীবনও ফলোয়ার বাড়াতে পারবেন না। আপনাদেরকে বলি নিয়মিত Facebook এ ভিডিও আপলোড করবেন। আর ভাইরাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন, দেখবেন যে ৫ টা ১০ টা বা ১০০ ভিডিও আপলোড করবেন। এখান থেকে কিছু ভিডিও Facebook কিন্তু আপনাকে ভাইরাল করে দিবে অর্থাৎ রিচটা বাড়িয়ে দিবে। যখন আপনাকে বাড়িয়ে দিবে, তখন দেখবেন কি আপনার ওই প্রোফাইলে বা পেইজে দেখবেন যে ১ মিলিয়ন হওয়া মানেই আপনাকে সেখানে ৭-৮ হাজার ফলোয়ার কিন্তু অটোমেটিকভাবে কিন্তু চলে আসবে। এজন্য আপনাকে কিন্তু নিয়মিত কাজ করতে হবে এবং ভালো কনটেন্ট দিতে হবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনি Facebook প্রোফাইলে অথবা পেজে কিন্তু আপনি হাজার, হাজার ফলোয়ার নিয়ে আসতে পারবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও অবশ্যই শেয়ার করে রাখবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।